এনজেপি হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার যাওয়ার পথে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। খবর পাওয়া যাচ্ছে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গিয়েছে জলপাইগুড়ির রানীনগরে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেন। পদাতিক দাঁড়িয়ে পড়ায় অন্যান্য ট্রেন চলাচলেও সমস্যা হচ্ছে। প্রসেনজিৎ রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি অবস্থা? দেখো, কলকাতা থেকে ট্রেনটা ঠিকঠাকই এনজিবি এসে পৌঁছেছিল। এনজিবি থেকেও যখন ট্রেনটি ছেড়ে আলিপুরদুয়ার উদ্দেশ্যে রওনা দেয় আজ সকালে, তখনও কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু জলপাইগুড়ির কাছাকাছি পৌঁছানোর পরই ট্রেনের ইঞ্জিনের সমস্যা দেখা যায়। সেই ইঞ্জিনটিকে স্থানীয়ভাবে সারানোর চেষ্টা করেন পাইলটরা, কিন্তু ইঞ্জিনটিকে সচল করা যায়নি, যে কারণে এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা ধরে ট্রেনটি রানীনগর এলাকায় দাঁড়িয়ে আছে। প্রসেনজিৎ, 1 ঘন্টার উপর হয়ে গিয়েছে, তার মানে পদাতিক এক্সপ্রেসের পর যে যে ট্রেন শিডিউল করা ছিল সেগুলোও তো তাহলে দাঁড়িয়ে পড়েছে। তাহলে তো একটা এই পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে? আনুমানিকভাবে কিছু সম্ভাব্য কোনো সময় উঠে আসছে? রেলের তরফ থেকে কিছু জানানো হয়েছে? দেখো, রেলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে দ্রুত বিকল্প ইঞ্জিন আশেপাশের কোনো জায়গা থেকে নিয়ে এসে ট্রেনটিকে সচল করা। কিন্তু স্বাভাবিকভাবে যে কথাটা তুমি বলছিলে, যে যেহেতু ওই রুটে পদাতিক এক্সপ্রেস দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ফলে এই রুটে এই সময়কার যে অন্যান্য ট্রেনগুলো চলাচল করে প্রত্যেকটি ট্রেনকেই কিন্তু বিভিন্ন এলাকায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। একাধিক ট্রেন বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে আছে। দ্রুত যাতে ইঞ্জিনটি মেরামত করা যায় সেই চেষ্টা রেলের তরফে করা হচ্ছে, কিন্তু ঠিক এখনো আরো কতক্ষণ লাগবে তা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ প্রসেনজিৎ, নজর রাখো তুমি পরিস্থিতির দিকে।